নমস্কার, আমি সৌরভ সরকার। অনেকদিন পর আবার আজকে একটা ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে যে রিপোর্ট রাইটিং আমরা রাইটিংয়ের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো রিপোর্ট রাইটিংটা আমরা কিভাবে করব, কিভাবে না করতে হয়, প্যাটার্নটা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তো সুতরাং আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে সবার কাছে আবেদন যে চ্যানেলটি আমাদের নতুন, তো সবার কাছে অনুরোধ যে সবাই একটু সাপোর্ট করো। চ্যানেলটা যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও, সব ভিডিওসগুলো একটু পারলে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো সবারই কাছে এই আবেদনটা জানিয়ে আজকে নতুন ভিডিওটা স্টার্ট করছি। সো লেটস স্টার্ট। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিপোর্ট রাইটিং। তো আমাকে যখন পরীক্ষার হলে রিপোর্টটা লিখতে দেবে, আমি কিভাবে লিখব? তো আজকে প্রথমে দেখো হেডিং করা আছে যে রিপোর্ট, ঠিক আছে। তো প্রথমে যখন আমাকে লিখতে দেবে, প্রথমে আমাকে বলে দিই যে রিপোর্ট রাইটিং কোনোদিন প্রেজেন্ট টেন্সে হয় না, এটা বেসিক্যালি পাস্ট টেন্সে হয়। কিছু কিছু ক্ষেত্রে আপকামিং ইভেন্টগুলো যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা একটা ফিউচার টেন্স ইউজ করতে পারি, বাট বেশিরভাগটা কী হয়, আজকে যে ঘটনা ঘটেছে সেটা আগামীকাল যেটা ছাপা হবে, হ্যাঁ, সেটাই পাস্ট টেন্সের উপর ভিত্তি করেই হবে। যেমন তোমরা খবরের কাগজে দেখেছো, সেগুলি হচ্ছে রিপোর্ট। সুতরাং দেখবে আজকে যে ঘটনা ঘটেছে সেটা আগামীকাল তো ছাপা হয়, তো সেই ক্ষেত্রে গতকাল দিয়ে দেখবে শুরু হয়। তো সুতরাং টোটালটা আমাদের পাস্ট টেন্সে হবে। তো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে দিতে হবে টাইটেল। একটা কথা মাথায় রাখবে, টাইটেলটা সবসময় আমাদের কিন্তু অ্যাট্রাক্টেড করে। আমরা যেমন কি দেখেছি যে অনেক বইয়ের ক্ষেত্রে অনেক সূচিপত্র থাকে, সব গল্প কি সব লেখা কি আমাদেরকে অ্যাট্রাক্টেড করে? নয়। দেখবে একটা পেপারের কাগজে কিন্তু অনেক অনেক ঘটনা থাকে, যেগুলো কি সব কিছু আমাকে অ্যাট্রাক্টেড করে? নয়। সুতরাং আমাদেরকে সেইভাবে সাজাতে হবে বা সেইভাবে টাইটেলটা দিতে হবে যাতে যারা এক্সামিনার আছেন বা যারা খাতা দেখছেন তারা যেন অ্যাট্রাক্টেড হয়। সো টাইটেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস অ্যান্ড ফর ক্যারিং আওয়ার মার্কস, ঠিক আছে। তো টাইটেলটা খুব সুন্দর গুরুত্বপূর্ণভাবে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দ্য ভেন্যু, মানে জায়গা এবং ডেট। কোন জায়গায় হয়েছে এবং কোন ডেটে হয়েছে সেটাও আমাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে দিতে হবে, ঠিক আছে, যাতে আমরা ঘটনাস্থলটা বুঝতে পারি এবং কোন ডেটে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো আমি এখানে একটা দাগ দিয়েছি, তারপরে এক লিখেছি। বেসিক্যালি চেষ্টা করবে যে প্যারাগ্রাফটা দুটো ভাগে ভাগ করার। কেন লেখার প্যারাগ্রাফটা দুটো ভাগে ভাগ করার। প্রথমে আমরা কি করব, এই যে এই লাইনটা দেখছো না, এর বরাবরই আমরা সোজাসুজি লিখবো, মানে একটা লাইন, দুটো লাইন, তিনটা লাইন, চেষ্টা করবো এই পোর্শনটা ফাঁকা রাখার। তাহলে কি হবে, দেখতে অনেকটা ভালো লাগে। যে প্রথমে আমরা কি লিখবো, যে ঘটনা ঘটেছে তার সামারি, মানে এই ঘটনা ঘটেছে, এই ব্যাপার, সামনে বিস্তারিত। এবার আমরা বলি যেটা আমাদের আরও অ্যাট্রাক্টেড করে। সুতরাং প্রথমে আমরা কিন্তু সেই জিনিসটাই করব। দ্বিতীয় প্যারাগ্রাফটা কিন্তু এই যেই বরাবর শুরু করেছিলাম সেখান থেকে স্টার্ট করবো, মানে যদি 3-4টে লাইন আমরা এখানে লিখি, 5 নম্বর লাইন কিন্তু এখান থেকে আমরা লিখবো, ঠিক আছে। তারপর সেকেন্ড প্যারাগ্রাফ যখন আমরা শুরু করব, প্রথম প্যারাগ্রাফ যে ওখান থেকে শুরু করেছিলাম তার লাইন বরাবরই আমরা শুরু করব, ঠিক আছে। তো সুতরাং সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু আমরা কী করবো, একটু ডিটেলসে দেবো। কি ঘটনাটা ফার্স্ট হচ্ছে, কোথায় হয়েছে, কীভাবে হয়েছে। যদি আমি উদাহরণ দিচ্ছি, ট্রেন অ্যাক্সিডেন্ট, কীভাবে হলো, কতজন ইনজিওর্ড হয়েছে, কতজন ডেড হয়েছে, বা আদার্স কিছু ঘটনা ঘটে থাকলে সেখানে কোনো মিনিস্টার্স বা বিভিন্ন ভিআইপিস মানুষরা এসছে কিনা, সরকারের তরফ থেকে কোনো কিছু ঘোষণা করা হয়েছে কিনা, টোটাল যে ডিটেলসটা। এবং শেষকালে আমরা যেরকম অবশ্যই যেরকম গভর্নমেন্ট তদন্ত করে যায়, সেরকমভাবে আমরা সেটাও লিখতে পারি যে তদন্ত চলছে, সাসপেক্টেডদেরকে খোঁজা হচ্ছে, এরকম একটা ব্যাপার। সুতরাং ডিটেলসে আমরা কিন্তু লিখবো, ঠিক আছে, সেকেন্ড প্যারাগ্রাফটায়, যাতে আমাদের যিনি এক্সামিনার তিনি যেন আমাদের লেখাটা পড়ে বুঝতে পারেন যে না, লেখাটা যে লিখেছে সে বুঝে শুনে লিখেছে, কোনো ভুলভালভাবে লেখেনি, ঠিক আছে। তারপরে আমরা সবশেষে লিখে দেবো বাই এ স্টাফ রিপোর্টার। আমরা একটা কারণে লিখবো যে আমাদের তো অনেক রিপোর্টার বা অনেকভাবে লেখা হয়, তো সুতরাং এটা লিখলে একটু সুবিধা হয়, আর কিছুই না। তো আমরা সম্পূর্ণভাবে এইভাবে এই রিপোর্টটা লিখব, ঠিক আছে। তো রিপোর্ট লেখার প্রসেস হচ্ছে খুব সহজ, আর এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো যদিও 3টে রাইটিং থাকে, আমাদের একটা করতে হয়, টেসি থাকে, লেটার থাকে, আবার রিপোর্ট থাকে, যেটা খুশি একটা করতে হয়। বাট আমাদের ক্ষেত্রে রিপোর্টটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, বা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। কীভাবে লিখবো না লিখবো এইভাবে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। সো থ্যাংক ইউ। সবাই একটু সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। অ্যান্ড তোমার যদি কোনো বিষয় আরও জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবে, আমরা অবশ্যই চেষ্টা করব।
তবে চেষ্টা করলাম আমাদের মতো করে একটু বোঝানোর। সো সবাইকে একটা অনুরোধই করবো, সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এছাড়া তোমাদের যদি আরও নতুন কিছু টপিক জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা অবশ্যই চেষ্টা করব, অবশ্যই আমরা করব সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার। ধন্যবাদ।